তো এখানে দেখুন, এখানে অলরেডি আমি ওই আদা বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি এখন একটু কষিয়ে নেব। তার সাথে গরম তেলে আমি জিরেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর সামান্য একটু চিনিও অ্যাড করেছি। এবার একটা খুব সুন্দর স্মেল ছাড়লে, আমরা যারাই একটু নিরামিষ রান্না করি আপনারা নিশ্চয়ই জানেন যে কী সুন্দর একটা স্মেল ছাড়ে, আদা বাটার একটা সুন্দর স্মেল ছাড়ে। তো সেই স্মেলটা ছাড়লেই আমি তার মধ্যে সেখানে দইটা অ্যাড করে দেবো। দেখুন আমি এখানে এর মধ্যে আমি দইটা অ্যাড করে দিলাম। দইটা আমি মশলাটাতে অ্যাড করে দিলাম। দেখুন সামান্য একটু, এটা যখন মশলাটা সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে এবং খুব সুন্দর একটা রং এসছে। এবার আমি দইটা দিয়ে মশলাটাকে আরেকটু বেশি কষিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো বা মুখের স্বাদ মতো সামান্য একটু নুন আর আপনার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেবো। কেননা যেহেতু অনেকটা টক দই আছে সেহেতু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে। তো লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে স্বাদটা খুব সুন্দর হবে। তো এটা আমার এই যে গ্রেভিটা আমার রেডি হচ্ছে। এবার কীরকমভাবে কী হচ্ছে আমি টোটালটা আপনাদের কেমন হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে বন্ধুরা, আমার দই দিয়ে আলুর দম রেডি টু ইট, রেডি টু সার্ভ। তো এটা খুব চটজলদি, আপনারা সবাই জানেন আমি খুব তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি। বেশিক্ষণ ধরে অনেকক্ষণের রেসিপি থেকে আমি চটজলদি রেসিপিগুলো খুব অনেক বেশি শেয়ার করেছি। তো আমার আলুর দম অলরেডি রেডি। এবার আপনারাও কিভাবে করেছেন আমাকে জানাবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।